কুমিল্লার মুরাদনগরে আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী নারী। এই ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ধর্ষণ ও মারধরের আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আরও ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার আবারও একটি ফেসবুক আইডি থেকে কুমিল্লার মুরাদনগরের ঘটনার নতুন 3 মিনিট 42 সেকেন্ডের ভিডিও ছড়ায়। গত 26শে জুন কুমিল্লার মুরাদনগরে ঘটনাটি ঘটলেও এটি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় শনিবার। পরে হাইকোর্ট ঘটনার সব ভিডিও সরানোর নির্দেশ দেয়। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। এরপরও নতুন করে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়াকে বিকৃত মানসিকতা বলছেন নারী নেত্রীরা। এই লজ্জা কোথায় রাখবে? এটা তো বাংলাদেশের লজ্জা। আমি মনে করি ওয়ার্ল্ডের সব জায়গায় দেখতেছে যে এই ন্যাক্কারজনক ঘটনাগুলি দ্রুততম সময়ে যদি আমরা এটা বাস্তবায়ন না করতে পারি, কিন্তু আমাদের নারীদের ভবিষ্যৎ আমি যা দেখতেছি যে ভবিষ্যতে খুবই আরো খারাপ অবস্থা হবে। এর আগে কুমিল্লা কয়েকটি ঘটনা ঘটেছে, কিন্তু আপনারা মানে প্রশাসন সবসময় নীরব, রাষ্ট্র সবসময় নীরব। নারীদের উপরে এত অত্যাচার হচ্ছে, এত নির্যাতন হচ্ছে, কিন্তু কোনোটারই আমরা কোনো সুরাহা পাচ্ছি না। এদিকে মঙ্গলবার সকালে ন্যায় বিচার পেতে মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভুক্তভোগী ওই নারী। ধর্ষণ ও পর্নোগ্রাফি দুইটি মামলারই বাদী তিনি নিজেই। ন্যায় বিচার পেতে তিনি সবার সহযোগিতাও চেয়েছেন। আমি মামলাটা তুলতাম না, ঠিক আছে, মানে মামলাটা আমার মনে করেন নকুলের পরে বলে তারা বলছে যে মামলাটা তুলে নিলে দেশটা শান্তি দিব, আর যদি মামলা যদি না তোলাস তাহলে এটা জামিন লইব, জামিন লইলে পরে খেতাম তবেও ফেরাইব, খেতাম তোরা খেতাম পরে থাকতে পারবি না। এই ঘটনায় পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়া সুমন, রমজান আলী, আরিফ, অনিক সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। এই ধর্ষণের বিষয়টি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানোর কারণে বাদী নিজে আর একটা মামলা করে ওই মামলা 4 জনকে গ্রেফতার করিয়া ক্ষতিপূরণ করি এবং 7 দিনের রিমান্ডের আবেদন করি। আর ধর্ষণে অভিযুক্ত ফজর আলী পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতি হলেই আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে। তদন্তকারী কর্মকর্তাকে রিমান্ডের আবেদন করেছেন। সেই রিমান্ডের আবেদনটি যখনই প্রিন্সিপাল অ্যাকিউজড বর্তমানে কারা হসপিটালে চিকিৎসাধীন আছেন, প্রিন্সিপাল অ্যাকিউজডকে কোর্টে প্রেরণ করার পরই সে রিমান্ড শুনানি হবে মর্মে আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। প্রচলিত আইনেই বলা আছে, নির্যাতিত নারীর ছবি ও ভিডিও প্রকাশ করা হলে 2 বছরের কারাদণ্ড বা 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। বনশ্রী হালদার, 71।